মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে শেয়ার করছি মটরশুঁটি আর আলু দিয়ে ব্যাচেলার স্টাইলে কষা মাংস। এই মাংসটা কিন্তু আপনারা বাটা মশলা ছাড়াই এরকম সুন্দর একটা রিচ গ্রেভি আর টেস্ট আনতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই কী করে এই কষা মাংস বানাতে হবে। সবার প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি। এই চিকেনটাকে আমি একটুখানি চিড়ে নিয়েছি যাতে ভেতরে মশলা নুন ঝাল ভালো করে ঢোকে, ওই জন্য আর কি। এটাকে একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু তেলও দিতে পারেন, তবে আমি আজকে দিচ্ছি না। আমি খালি নুন আর হলুদ দিয়ে এই মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি এই চিকেনগুলোকে আজকে একটু ভেজে তারপর রান্না করবো। তাহলে কি হয়, অনেক সময় আমাদের অত কষানোর টাইম কম থাকে, ওই জন্য মাংসটা আগে একটু ভেজে নিলে না তাড়াতাড়ি হয়ে যায়। এবারে কড়ার মধ্যে একটু সাদা তেল গরম করে আমি প্রথমে আলুগুলো একটু ভেজে নেব। আমি একটা বড় সাইজের আলু 3 টুকরো করে নিয়েছি। এটাকে একটু নুন দিয়ে ভাজছি। আপনারা কিন্তু সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও পুরোটা ব্যবহার করতে পারেন। এটাকে উল্টে পাল্টে এরকম করে ভাজবো। আসলে এইখানে সর্ষের তেল একদমই পাওয়া যায় না, তাই আমি যতটা সম্ভব এখানে সর্ষের তেলটা কম ইউজ করছি। অবশ্য এইখানে নাকি ইন্ডিয়ান একটা গ্রসারি রয়েছে কাছাকাছি, ওখানে যাওয়া হয়নি, ওখানে নিশ্চয়ই আছে। আমি আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যেই মাংসটাকে ভাজবো। এই মাংসটাকে সুন্দর করে ভাজবো একটু কম কম আছে, বেশি হাই আছে নয়, মোটামুটি মিডিয়াম টু লো আছে করে করে এটাকে ভাজতে হবে এই চিকেনগুলোকে। এই চিকেনগুলোকে না একটু আগে যদি এরকম করে ভেজে নিই তাহলে অনেক সময় বেশি টাইম ধরে কষানোর ওই জিনিসটা করতে হয় না, মানে অল্প টাইম একটু কষালেই হয়ে যায়, যেহেতু চিকেনটা আগে থেকেই ভাজা হয়ে আছে ওই জন্য। তবে এই চিকেনটাকে কিন্তু একদম ভেজে ভেজে লালচে করে ফেলা যাবে না, জাস্ট একটু হালকা করে ভেজে আমি তুলে নেব। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, ওই জন্য। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে একটু সর্ষের তেল গরম করে এর মধ্যে ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা সাদা তেলেও করতে পারেন, ওরকম নয় যে সাদা তেলে করলে টেস্টটা ভালো আসবে না, তাতেও কিন্তু খুব ভালো হবে। এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে এবারে এর মধ্যে বেশ খানিকটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু সুন্দর নরম নরম করে ভাজতে হবে। যদি মনে হয় যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নেই, তাহলে এগুলো আর দেওয়ার দরকার নেই। তাহলে খালি গোটা জিরে ফোড়ন দিয়েও করতে পারেন বা খালি গরম মশলা ফোড়ন দিয়েও এই চিকেনটা করতে পারবেন। এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম, এর মধ্যে গ্রেট করা আদা রসুন দিয়ে দিয়েছি আর একটুখানি প্যাকেটের যে আদা রসুন পেস্ট পাওয়া যায় সেইটা দিয়েছি। যদি তাও না থাকে আপনারা কি করবেন, আদা আর রসুন দুটোই কিন্তু গ্রেট করে ইউজ করবেন, কারণ যারা ব্যাচেলার রয়েছে তাদের কাছে মিক্সি থাকে না সাধারণত, ওই জন্য আপনারা গ্রেট করে এই আদা রসুন দিয়েও কিন্তু চিকেনটার খুব সুন্দর টেস্ট আনতে পারবেন। এটাকে লো আঁচে কষতে হবে। এবারে এর মধ্যে মোটামুটি 1.5 টেবিল স্পুন মতো টক দই আমি দিয়ে দিলাম। এবারে এই টক দইটা মশলাটার সাথে একদম লো আঁচে কষিয়ে নেব। এই টক দইটা কিন্তু একদমই সুন্দর স্মুথ, ওই জন্য আমি আলাদা করে এটাকে ফ্যাটাইনি। তবে নর্মাল যদি টক দই আপনারা ইউজ করেন, অবশ্যই করে কিন্তু আপনারা টক দইটা খুব ভালো করে ফেটিয়ে তারপর দেবেন, নইলে কিন্তু পুরো লাম্প হয়ে যাবে আর গ্রেভিটা সুন্দর আসবে না। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর সামান্য করে একটু ধনের গুঁড়ো। যদি ধনের গুঁড়ো না থাকে তো ধনের গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই, খালি জিরের গুঁড়ো দিয়েও করা যাবে। আমি অনেক সময় জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দুটোও দিই, আবার অনেক সময় খালি জিরের গুঁড়ো দিয়েও করি, কিন্তু দুটোভাবেই কিন্তু টেস্টটা ভালো আসে। এটাকে কম আছে একটু সময় মশলাটাকে খুব ভালো করে কষবো। যখন উপরে তেল ভেসে উঠবে তারপর এই ভাজা আলু আর চিকেনগুলোকে এই মশলাটার সাথে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। যেহেতু চিকেনটা আগে থেকেই কষানো রয়েছে তাই এই চিকেনটাকে অত সময় ধরে কষতে আর হবে না, জাস্ট একটু সময় আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে চাপা দিয়ে রাখবো যাতে করে চিকেনের ভেতরে মশলাটা ঢোকে আর কি, ওই জন্য। এর মধ্যে 2 কাঁচা লঙ্কা আর একটু মটরশুঁটি দিয়ে দিলাম। 2 কাঁচা লঙ্কা জাস্ট একটু সুন্দর যেন ফ্লেভার হয়, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম, ওটা আমি চিড়ে রাখিনি। এবার এটাকে ভালো করে মিশিয়ে মোটামুটি 5-7 মিনিট এটাকে একদম লো আঁচে ঢাকা দিয়ে রাখবো, যাতে করে চিকেনের ভেতরে সমস্ত মশলা ফ্লেভার ঢুকে যায়। দেখুন মশলাটা একদম সুন্দরভাবে কিন্তু চিকেনটার ভেতরে ঢুকে গেছে, সুন্দর কষা কষা হয়ে গেছে।
এটাকে আমি আরও 5 মিনিট মতো একটুখানি মিক্স করব। যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে চিকেনটা, তারপর এর মধ্যে জল দিতে হবে। দেখুন এই মাংসটা পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব বেশ খানিকটা। আমার কিন্তু কষা মাংস একটুখানি তেল তেলে হলে খুব ভালো লাগে, মানে তেল উপরে ভাসবে, পরোটা দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, এমনি স্টিম রাইস দিয়ে খাবো, খুব ভালো লাগে। তবে যাদের কাছে মনে হবে তেলটা বেশি, তারা কিন্তু অল্প তেলেও এই রান্নাটা সেমভাবে করতে পারেন। এটাকে একটু সময় ঢাকা দিয়ে রাখবো। দেখুন এই চিকেনটা আমার সেদ্ধ হয়ে পুরোপুরি রেডি। একদমই শেষের মধ্যে দিচ্ছি আমি একটু হোমমেড গরম মশলার গুঁড়ো। তবে ব্যাচেলার যারা, তাদের তো হোমমেড গরম মশলার গুঁড়ো থাকা সম্ভব নয়, তো সেক্ষেত্রে তারা বাইরে থেকে যে শাহি গরম মশলার গুঁড়ো আছে সেটা ইউজ করবেন, তাহলেই হবে। তো তৈরি হয়ে গেল মটরশুঁটি আলু দিয়ে ব্যাচেলার স্টাইলে কষা মাংস। এটা আপনারা পরোটার সাথে সার্ভ করুন, ফ্রাইড রাইসের সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। তো কীরকম লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।